আজকে আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা ঘোষণা দিয়েছে যে মরণের সময় কিছুই নিয়ে যাওয়া যাবে না, খালি হাতে কবরে যাওয়া লাগবে, এটা যেন মনে থাকে। এতে প্রধানমন্ত্রী, আপনি ফেসবুক খোলেন, কয়েকদিন আগে, কালকে, আজকে দিয়েছে এটা, কালকে দিয়েছিল মুসলিম উম্মার জন্য সবচাইতে বড় বিষয় এখন ঐক্য। এতে প্রধানমন্ত্রী, আমার মনে হয় হেদায়েত আল্লাহ মনে হয় জিবরাইল দিয়ে দিয়ে যাচ্ছে। একটা একটা করে যে সুন্দর সুন্দর কথা আসতেছে, অন্তত ঐক্যের বিষয়টা আর মরণের বিষয়টা যার স্মরণ আসে, এমনি এমনি তো স্মরণ আসার কথা না। স্বপ্নে হয়তো কিছু দেখেছি, আল্লাহ যেন একটু ভালো করে দেখায়, কারণ আমাদের দায়িত্বে যিনি আছেন তিনি যদি রাবিয়া বসরির মতো হয়ে যায়, দেশটা জান্নাত হয়ে যাবে। ইমাম হোসাইন শুধুমাত্র ইয়াজিদকে মানতে পারেন নাই দুইটা কারণে। এক নম্বরে ইয়াজিদ ছিল মদখোর। উনি বলেছিলেন আমি যত ভালোই হই, চেয়ারে যিনি বসে আছেন, সিটে যিনি বসে আছেন, গাড়ির ড্রাইভার যদি মদখোর হয়, ও প্যাসেঞ্জার যত আল্লাহর ওলি হোক আর কোরআন শরীফ পড়ুক, ও যদি খাদে যায় সবাইকে নিয়ে যাবে। উনি এই কারণে মানতে পারেন না। সম্মানিত ভাইরা, এই কথাটা কোরআনে কারীমের আয়াত দিয়ে আল্লাহ মানুষকে জানাচ্ছেন ক্ষমতার মালিক আমি আল্লাহ। ক্ষমতার মালিক কে? এখানে এদন মানে ক্ষমতার পাওয়ারের হাত, আসল পাওয়ার আল্লাহর হাতে। হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই যে কাদির শব্দটা আল্লাহ দিয়েছেন, সর্বশক্তিমান আমার আল্লাহ। এই কথা অনেকে বলে, বিভিন্ন জায়গায় লেখা থাকে আল্লাহ সর্বশক্তিমান। না, কাদির শব্দটা কি? ইসমে ফাইল কি? এটা কি? আপনি কি কথা বুঝতেছেন? কাদির শব্দটা যখন কোরআনে কারিমে আসবে, সর্ব শব্দের শাব্দিক অর্থ আপনি বাংলায় নিয়ে যান, সব কিছুকে এক জায়গায় করলে হয় সর্ব। আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে। একচ্ছত্র মালিকানা সবকিছুর উপরে কার? কাদির শব্দের ব্যাখ্যাটা আরেকটু গবেষণা করবেন, আপনার মেধা যদি সাথ থাকে দেখবেন তথ্য পাবেন। অন্তত যে শিরিকপূর্ণ কথাগুলো বাংলাদেশের বিভিন্ন পোস্টারে সভা পায়, এটা বন্ধ হয়ে যাবে। আমি নিচে নামতে পারলাম না, দুঃখিত। এর পরবর্তীতে আল্লাহ মানুষকে তার ক্ষমতার কথা, তার বিশালত্বের কথা, রাজত্বের কথা জানাচ্ছিলেন। বড়ত্বের কথা বলতে বলতে হঠাৎ আলোচনার ধরন পাল্টিয়ে ফেললেন। কথা বুঝতেছেন? এতক্ষণ আল্লাহ তার বড়ত্বের কথা, মহত্বের কথা বলছিলেন নাকি, যে আমি এত বড় পাওয়ার আমার হাতের ভেতরে, সব কিয়ামতের দিনে 7 তবক আসমান আর জমিন আমি গুটিয়ে নেব। 3.5 হাত বডির ভেতরে কি আছে এটা নিয়ে এত মস্তানি করো। পৃথিবীর যত কিছু, এরকম পৃথিবী আসমান জমিন 7টা আমি আল্লাহ কিয়ামতের দিন পুরাতন কাপড়ের মতো গুটিয়ে নেব, এত পাওয়ার আমার হাতে। এই কথা বলতে বলতে হঠাৎ আল্লাহ আলোচনার লাইন কেটে দিলেন, দিয়ে অন্য দিকে গেছে। কি দিকে?